হ্যালো শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা 3.1 অনুশীলনীর 47 পৃষ্ঠার উদাহরণ 9 এর সমাধান দেখব। তো বইয়ে দুইটা পদ্ধতিতে সমাধান করা আছে, আমরা দুইটাই শিখব, ঠিক আছে? তো এখানে দুইটা মান দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 15, আর কি বলতেছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 83 হলে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু কত? তো আমরা প্রথমে লিখে নেব, দেওয়া আছে এ ইকুয়াল টু এত, এই যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 15 এবং এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 83। এরপরে লেখার পরে আমরা কি করব, আমরা জানি 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন প্রশ্ন হচ্ছে এই সূত্রটা আমরা কোথা থেকে পেলাম, ঠিক আছে? তো আমরা সবাই দুইটা সূত্র জানি, তাই না? আচ্ছা, বর্গের সূত্রটা অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার যদি আমরা করি তাহলে কি পাবো? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা তো আমরা সবাই জানি। আর এর আগে যে সূত্র আছে এ প্লাস বি হোল স্কয়ার, সেই সূত্রটাও কিন্তু জানি, সেটা হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এই সূত্র থেকে যদি আমরা কি করি, এইটুকু আর এইটুকু যদি আমরা এক পাশে নিয়ে যাই, অর্থাৎ এইখানে কি ছিল আমাদের এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার ইকুয়াল টু না দিয়ে আমরা এইটুকু এই পাশে নিয়ে চলে আসবো। তার মানে এই সবগুলোর পিছনে কিন্তু আগে কিন্তু মাইনাস হবে, ঠিক আছে? অর্থাৎ মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ইকুয়াল টু এইখানে এইটুকুর ভিতরে যদি আমি 2 কমন নিই তাহলে আমরা কি লিখতে পারি, এ বি প্লাস বিসি প্লাস সি এ, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন এখানে যদি আমরা এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার মাইনাস চিহ্ন কমন নিই তাহলে কি পাবো, সবগুলো আমাদের প্লাস হয়ে যাবে, ঠিক আছে? ইকুয়াল টু 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তো এই সূত্রটা কিভাবে আসলো সেটাও কিন্তু খুব ইজিলি করা যায়, সেটা আমরা এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো এই চ্যানেলে সবগুলো অঙ্ক কিন্তু আপলোড করা আছে, তোমাদের নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার যতগুলো অঙ্ক আছে সবগুলোই, এবং পর্যায়ক্রমে আপলোড করা চলমান আছে। তো তোমরা সবাই ভিডিওগুলো দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, ওকে? তো আমরা এই সূত্র থেকে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু কী লিখতে পারি, এইটা লিখতে পারি, ঠিক আছে? অর্থাৎ তুমি যদি এটা এর পাশে নিয়ে আসো, এইটা ইকুয়াল টু এটা আর এটা ইকুয়াল টু এটা একই জিনিস, তাই না? তো আমাদের এইটা এখানে যা ছিল এই জিনিসটা ইকুয়াল টু আমরা এই জিনিসটা কিন্তু লিখেছি, ঠিক আছে? ওকে। তো এখন যদি আমরা মান বসাই ইজিলি সমাধান হয়ে যাবে। তো এখানে আমাদের বের করতে বলা হয়েছে এইটা, তাই না? তো আমরা এইভাবে লিখতে পারি একবারে এ বি প্লাস বিসি প্লাস সি এ, এই 2টা আমরা এর নিচেই দিয়ে দেবো, ঠিক আছে? 2টা আমরা এর নিচেই দিয়ে দেবো আর এখানে মানটা বসাই দেবো এক লাইনে, ঠিক আছে? এর মান কত দেওয়া আছে? 15 এর হোল স্কয়ার, আর এটার মান কত দেওয়া আছে? 83, ঠিক আছে, ডিভাইডেড বাই 2। এখানে কিন্তু আমি এক লাইন সংক্ষেপে করলাম, এখানে এইটা ডিভাইডেড বাই 2 দিলে সবাই বুঝতে পারতে, তাই না? আচ্ছা, আমি আর একটু ক্লিয়ার করে দিই। দেখো কী করলাম, এখানে যা ছিল আমাদের সেটা রেখে দেবো, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, ঠিক আছে? ওকে। তো এখন এর নিচে আমরা এই 2টা দেবো, অর্থাৎ ভাগ করে দিচ্ছি। বা আমরা এখন কি করতে পারি, এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু আমরা মানটা বসাই দিয়ে ভাগ করলে অ্যান্সার চলে আসবে। তো এটা 15 এর হোল স্কয়ার মাইনাস এটার মান কত দেওয়া আছে? 83 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? এইটুকু কিন্তু আমাদের অঙ্কর বাইরে। ক্লিয়ার? এখন আমরা কি করতে পারি, এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু আমরা কত পাবো এখানে?
15 হোল স্কয়ার করলে আমরা পাবো হচ্ছে 225 মাইনাস 83 ডিভাইডেড বাই 2, বা একবারে এখানে বা লেখো, বা এবি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু, আমরা বিয়োগ করলে কত পাবো 142 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। বা আমাদের রেজাল্ট কি আসতেছে এবি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু 71। এটা কাটাকাটি করলে কত হয় 71। এভাবে করে কিন্তু প্রথম অংশটা সমাধান করা আছে, ঠিক আছে। এখন দ্বিতীয় যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতেও সেম ওয়েতে করবো আমরা। এখানে আমরা লিখে নেব, দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 15 এবং এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 83। অতএব আমরা জানি এই সূত্রটাই লিখবো এবার ডিরেক্টলি, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা কোথা থেকে পেলাম? সূত্র প্রয়োগ করে, এই সূত্রটা অ্যাপ্লাই করেছি ডিরেক্টলি, ঠিক আছে। ওকে, এখন আমরা একটু মুছে পারবো। এরপরে এখান থেকে আমাদের যেটা বের করতে বলা হয়েছে সেটা কি করব, আমরা বাম পাশে নিয়ে যাব, ঠিক আছে। তার আগে একটু কাজ করে আসি সাজিয়ে। তো এখানে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস, এখানে আমরা 2 কমন নেব, নিলে কি পাবো এ বি প্লাস বিসি প্লাস সি এ। খুবই ইজি, না বোঝার কিছু নেই এখানে। এখন এইটুকু আমরা এই পাশে নিয়ে চলে আসবো, এখানে বা দেবো, বা এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার যেটুকু ছিল, ঠিক আছে। এখানে যেহেতু প্লাস আছে তো আমরা এটাকে কিন্তু ব্র্যাকেটের ভিতরে রাখতে পারি, ঠিক আছে। তো এই অংশটুকু যখন আমরা এই পাশে নিয়ে চলে আসবো তখন একবারে যদি আমি মাইনাস দিয়ে এইটা লিখি তাহলে কিন্তু ভুল হবে না, ঠিক আছে, আমরা লিখতে পারি। ক্লিয়ার? অর্থাৎ এই অংশটুকু আমরা সমান সমানের অপার সাইড থেকে পক্ষান্তর করে এই পাশে নিয়ে চলে আসলাম, আর এই পাশে আমাদের যা ছিল সেটা আমরা রেখে দিলাম, বাকি অংশটুকু। ক্লিয়ার? ওকে, এখন যদি তুমি সাইড চেঞ্জ করে এইটা এই পাশে নিয়ে চলে আসো আর এটা এই পাশে নিয়ে চলে আসো, একই কথা। ক্লিয়ার? তো সেটা করো, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু, আমরা জাস্ট পক্ষান্তর করলাম এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। ক্লিয়ার? তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি দুটো লাইন বেশি করলাম এখানে, ঠিক আছে। এখন আমাদের মান বের করতে বলা হয়েছে এইটুকুর, আমরা 2টা অপর পাশে নিচে নিয়ে চলে যাবো এই মানটা বসাই দিয়ে। আচ্ছা, তার আগে মানটা বসে আসি, তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু, এটা মানে কত 15। বইয়ে আমাদের দেওয়া আছে অঙ্কে 15 এর হোল স্কয়ার মাইনাস 83। পরের লাইনে আমরা কি লিখব, এখানে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু, এখানে ক্যালকুলেশন করলে কত হয় আমাদের 225 মাইনাস 83, আর এই পাশে 2টা নিচে দিয়ে দেবো, ঠিক আছে। পরের লাইনে কে, অতএব এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু, আমরা কিন্তু রেজাল্টটা পেয়ে যাচ্ছি কত। এটা যদি ক্যালকুলেশন করো তুমি, এখানে কত হবে 142 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 71।